ছবি এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। তো আমি এখন আছি উটিতে, আর আজকে আমরা উটি থেকে যাবো হচ্ছে মুন্নারের দিকে। আর এখান থেকে মুন্নারের দূরত্ব হচ্ছে 234 কিলোমিটার, মোটামুটি 6 ঘন্টার মতন সময় লাগবে। আর আমরা আজকে বেরোচ্ছি একদম সকাল 6টায়। আর মোটামুটি বাইরে এখনো অন্ধকার আছে, আর এত তাড়াতাড়ি বেরোচ্ছি এই কারণেই যাতে আমরা মুন্নারে গিয়ে অনেকটা টাইম বেশ ভালোভাবে স্পেন্ড করতে পারি মুন্নারের মধ্যে। তো চলো আর বেশি দেরি না করে বেরিয়ে পড়ি, দেখা হচ্ছে তোমার সাথে একদম মোটো ব্লগে। তো এখন বাজে 6:37 আর আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। সকালবেলা বাইক চালানোর তো একটা আলাদাই মজা, তাও আবার যদি পাহাড়ে হয়। দেখো শুধু এইখানের পরিবেশটা, এইগুলো দেখার জন্যই আমাদের সকাল সকাল বেরোনো। ও কি লাগছে সামনেটা দেখতে, এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা বাইক চালাবো এবারে। ও ওই সামনের জায়গাটা সূর্যের রেটা পড়েছে, জাস্ট দেখো পুরো গোল্ডেন হয়ে আছে। ওফ, মানে এই এত সুন্দর সৌন্দর্য দেখার জন্যই সকালবেলা বেরোনো, আর সেই সৌন্দর্যটাই আমরা দেখছি। ওফ 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 কি লাগছে, ওয়াও ওয়াও, এর থেকে সুন্দর জিনিস আর কি হতে পারে। আজকে সকালবেলা রাইড শুরু করে যে সুন্দর জিনিসটা আমি দেখছি, এর থেকে সুন্দর জিনিস আর কি হতে পারে। পাহাড়ি অঞ্চলে আমার সবথেকে বেশি ভালো লাগে পাহাড়ের গায়ে যে রঙিন বাড়িগুলো থাকে, সেই বাড়িগুলো খুব সুন্দর লাগে দেখতে। মানে নীল লাল সাদা এরকম বাড়ির কালারগুলো পাহাড়ের মাঝখানে খুব ভালো মানায়। এখানকার প্রাকৃতিক পরিবেশ সকালের দিকে পুরো দেখার মতো। কোয়েম্বাটুর ওটি হাইওয়ের মধ্যে, আর বাইক চালাতে চালাতে আমি এত সুন্দর লোকেশন দেখলাম আর না দাঁড়িয়ে পারলাম না। মানে চা গাছগুলো শুধু দেখো, ওখান থেকে দেখা যাচ্ছে, দেখো শুধু চা চাষ হচ্ছে এখানে। আমার পিছনে যে পাহাড়টা আছে, এই পুরো পাহাড়টা জুড়ে চা চাষ হচ্ছে, মানে একদম আমেজিং, একদম সৌন্দর্য। আর সকালবেলা বাইক নিয়ে এই জন্যই বেরোনো পাহাড়ে, যাতে আমরা জিনিসগুলো খুব সুন্দর ভালোভাবে দেখতে পারি। সকালবেলা পাহাড়ের একটা আলাদাই ঐতিহ্য থাকে, যেটা সকালে যারা বাইক নিয়ে বেরোয় তারাই বুঝতে পারে। আর আমি আজকে সকালে বাইক নিয়ে বেরিয়েছি, আর আমি এত সুন্দর সৌন্দর্য দেখতে পাচ্ছি। তোমরাও যদি পাহাড়ে আসো তাহলে একদম আর্লি মর্নিং যতটা পারবে তাড়াতাড়ি বেরিয়ে পড়ার চেষ্টা করো, তাহলে আরও যে সুন্দর প্রাকৃতিক পরিবেশটা পাবে না তোমরা, মানে একদম মন মুগ্ধ হয়ে যাবে দেখে সেটা। তো লোকেশন একটু হালকা দাঁড়ালাম, আর এখন বেরিয়ে যাচ্ছি সামনের দিকে। মানে অপরূপ সৌন্দর্য এখানকার লোকেশনের। ওফ, এখনও আমি দেখতে দেখতে বাইক চালাচ্ছি, মানে মন ভরছে না এত সুন্দর লোকেশন দেখেও। যে উপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়টা শুধু দেখো, মানে কতটা উঁচুতে পাহাড়টা। ওফ, আর ওখানে মেঘ জমে আছে, দেখতে আরো সুন্দর লাগছে মেঘ জমে থাকার জন্য। আর এই সব রাস্তা দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন কোনো গাছপালা দিয়ে ঘেরা গুহার মধ্যে দিয়ে যাচ্ছি আমি, এত সুন্দর। আর দেখো বাঁদর আছে রাস্তার ধারে ধারে, তো একটু বুঝে শুনে বাইক চালাবে তোমরা আসলে, কারণ ওরা যখন তখন রাস্তা পারাপার করছে। আমি এখন আছি মেট্রোপলিয়ামে, আর এখানে একটু হালকা ব্রেকফাস্ট আর টি ব্রেকের জন্য দাঁড়ালাম। আর মোটামুটি ওটির পাহাড় তো আমি পিছনে ফেলে এখন সামনে মুন্নারের দিকে যাচ্ছি। এখান থেকে মুন্নারের দূরত্ব হচ্ছে 180 কিলোমিটার, মোটামুটি 5 ঘন্টার মতন সময় লাগবে। পাহাড়ি রাস্তায় আজকে সকালবেলা বাইক চালালাম, প্রচণ্ড পরিমাণে সুন্দর লাগলো। এরপর এখান থেকে যাব হচ্ছে মুন্নারে, আর মুন্নারেও অনেক বড় বড় পাহাড় আছে, আর মুন্নারের পাহাড়ে
খুব ভালো ভালো চা বাগান আছে, দেখার মতন অনেক চা বাগান আছে, মানে এরকম রাস্তা দিয়ে গেলেই বেশ অনেক বড় বড় চা বাগান দেখা যায়। তো চলো এখানে একটু হালকা ব্রেক নিয়ে নিই, ব্রেক নিয়ে তারপর বেরিয়ে যাবো। দেখা হচ্ছে তোমাদের সাথে একদম মোটো ব্লগে। টি ব্রেক করে এখন বেরিয়ে যাচ্ছি। আর মোটামুটি এখন তো নর্মাল রাস্তা পাবো কিছুক্ষণ, তারপর পাহাড়ি রাস্তা আছে মুন্নারের। আর মোটামুটি এখন সকালের দিকে হালকা লরি বা ট্রাফিকের জ্যাম আছে। উটি দিয়ে যখন আমরা আসছিলাম তখন ওটা সিঙ্গেল ওয়ে হাইওয়ে ছিল, আর এখন আমরা কায়নামপেট্টাই থেকে ডবল লেন হাইওয়ের মধ্যে আছি। আর এই রাস্তাটার নাম হচ্ছে NH81। এই হাইওয়েটা ধরতে হবে মুন্নার যাওয়ার জন্য। মানে নারকেল গাছগুলো দেখো কি সুন্দর, প্রত্যেকটা নারকেল গাছ সারিবদ্ধভাবে লাগানো আছে। আমাদের ওদিকে আমরা যেমন ফুল গাছ সারিবদ্ধভাবে লাগাই, ঠিক এইখানকার মানুষজনেরা এখানে নারকেল গাছগুলোকে সারিবদ্ধভাবে লাগিয়েছে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর এই দিকেও ঠিক তাই, মানে দুধারে শুধু নারকেলই চাষ হচ্ছে। মানে সত্যি এটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর বেশিরভাগ নারকেল চাষ কিন্তু সাউথ ইন্ডিয়াতেই হয়, আর সেটা আমি এখানে এসে দেখতে পাচ্ছি। এটা পাহাড়ের হালকা ভিউ ওদিক দিয়ে দেখো দেখা যাচ্ছে। মানে মুন্নার ঢোকার আগেই এত সুন্দর আমরা একটা পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছি। পাহাড়ের ওপরটা ফগে ঘেরা আছে, কিন্তু আমি চোখে বুঝতে পারছি, জানি না তোমরা ক্যামেরা কতটা বুঝতে পারছো। দেখো এখান থেকে পাহাড়টা কত উঁচু পাহাড়, আর পুরো পাহাড়টা ফগে ঘেরা আছে। আমি মুন্নারের দিকে যাচ্ছি, তত রাস্তাটা আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে। আর বোধহয় আর কিছুক্ষণ পর আমরা পাহাড়ি রাস্তা পাবো। আর আর দেখো এইখান থেকে পাহাড়ের ভিউটা শুধু, ও মানে পাহাড়ের ভিউটা শুধু পাচ্ছি আমি এখান থেকে। অসাম অসাম। মুন্না যাওয়ার পথে আমাদের একটা চেকপোস্ট পড়লো, এটা হচ্ছে টাইগার রিজার্ভের। আর এখানে 2 হুইলার্সের জন্য 20 টাকা করে। তো আমরা এখানে টিকিট কাটলাম। রাস্তাটা শুধু দেখো, পুরো দেখার মতন রাস্তা। আর এখানে পাহাড়গুলো আলাদাই আলাদাই ভিউ আছে এখানে। এইরকম আঁকা বাঁকা পথে বাইক চালাতে খুব সুন্দর লাগে। এইখানে গাছের পাতাগুলো এত সবুজ, মানে এখানে কোনো ধুলো পড়ার কোনো জায়গাই নেই গাছের পাতার মধ্যে। প্রচণ্ড পরিমাণে সবুজ আর খুব সুন্দর একটা জায়গার মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি। ওফ। আর এটা হচ্ছে ফরেস্ট এরিয়া, টাইগার রিজার্ভ হয় এখানে। মানে এখানে এত পরিমাণে আমি ফ্রেশ অক্সিজেন পাচ্ছি, সত্যি আমি বলে বোঝাতে পারবো না। মুন্নারে ওঠার পাহাড়ি রাস্তা এইখান থেকে শুরু হলো। এই যে এইখান থেকে পাহাড়ি রাস্তা শুরু হলো। আমি প্রায় 20 কিলোমিটার মতন গাড়ি চালালাম। আর যত দূর দেখতে পাচ্ছি কোনো মানে মানুষ তো ছেড়ে দাও, কিচ্ছু নেই। মানে যত দূর আমার চোখ যাচ্ছে। টাইগার রিজার্ভটা এই অবধি আছে। এই যে এইটা হচ্ছে একটা চেকপোস্ট, মানে এইটা দিয়ে আমরা এখন বেরোলাম। ওইটা দিয়ে এন্ট্রি করেছিলাম, এটা দিয়ে আমরা এক্সিট করলাম। আর আমি একটাই কথা বলবো, তোমরা যদি মুন্নারে আসো তাহলে যে রাস্তাটা দিয়ে এখন আমরা আসলাম, এই রাস্তাটা দিয়ে আসলে রাত্রিবেলা এসো না, কারণ কোনো রকম লোকজন বলে কিছু নেই ওই রাস্তায়। তাই আসলে দিনের আলোতেই আসো। আর এখানে লেখা আছে ওয়েলকাম টু কেরালা। এই যে ওয়েলকাম টু কেরালা আছে কেরালার মধ্যে। আর উটিটা হচ্ছে কর্ণাটকার মধ্যে। মানে উটিটা অ্যাকচুয়ালি হচ্ছে কর্ণাটকার যে বর্ডার, সেটা হচ্ছে উটি। আর আমি এখন আছি কেরালার মধ্যে। ও আমাদের এই কন্যাকুমারী রাইডের মধ্যে কত কিছু আমরা একসাথে এক্সপ্লোর করছি। ফরেস্টটা ক্রস করার পর আমি এখন যে ভিলেজের ওপর দিয়ে বাইক চালাচ্ছি, এই ভিলেজটার নাম হচ্ছে মারায়ুর ভিলেজ। আর এইখান থেকে মুন্নারের দূরত্ব হচ্ছে 38 কিলোমিটার, মোটামুটি 1 ঘন্টা 14 মিনিট মতো সময় লাগবে। পাহাড়ি রাস্তায় বাইক চালাতে চালাতে হঠাৎই আমার পাশে পড়লো চা বাগান। মুন্নারে হচ্ছে অনেক পরিমাণে চা বাগান আছে, অনেক অনেক। চা বাগান আর ঝর্ণা, কত সুন্দর একটা দৃশ্য। আর চা বাগানগুলো দেখো শুধু, প্রত্যেকটা পাতা পুরো পরিষ্কার।
যে দৃশ্যটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি পুরো একদম অতুলনীয়। ওই দিকেও চা বাগান আছে, এই দিকেও চা বাগান আছে, মানে দুধারেই পুরো চা বাগান। ও অপরূপ সৌন্দর্য, অপরূপ। চা বাগানের মাঝে মাঝে বড় বড় গাছগুলো আছে, আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। মুন্নারের উপরে উঠছি তত ফগটা বাড়ছে। দেখো সামনের দিকে পুরো ফগে ভর্তি জায়গা। থেকে যে প্রাকৃতিক সৌন্দর্যটা আমি পাচ্ছি, এদিকে গোল্ডেন আর এদিকে পুরো একদম গ্রিন। ওফ, মারাত্মক কম্বিনেশন, মারাত্মক। মানে মনে হচ্ছে যেন ভগবান হাতে করে তৈরি করেছে এই জায়গাটাকে। সুন্দর জিনিস দেখে আমাদের চোখ আর মন দুটোই সার্থক, এত সুন্দর জিনিস দেখার পর। তো পরিমাণে ফগ এখানে ভর্তি হয়ে আছে, দেখো শুধু। ওফ, পুরো ফগে ভর্তি জায়গা। দেখো কাকে বলে, ওফ পুরো ভর্তি হয়ে আছে ফগে জায়গাটা। গোপো স্টপ, প্রচণ্ড পরিমাণে ফগ আছে এখানে, প্রচণ্ড পরিমাণে। তো মুন্নার এখান থেকে আর মাত্র 2 কিলোমিটার মতন বাকি আছে। আর যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, এই রাস্তা চারিদিকে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, আমি ক্যামেরা পার না করে আর পারলাম না। মানে শুধু দেখো চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা দেখাচ্ছি আমি, দেখো এই দেখো। মানে এত সুন্দর যে প্রাকৃতিক পরিবেশ আমি দেখতে পারবো মুন্নারে এসে, সত্যি একদম অতুলনীয়। মানে আমি বাইক চালাচ্ছিলাম আর ইনস্টা দিয়ে তো ভিডিও হচ্ছে, আর তাছাড়া আমি এখানে নেমে দাঁড়ালাম, দাঁড়িয়ে এই জায়গাটার ভালোভাবে ফিল নিচ্ছি। ও কি ভিউ! আর এখানে পুরো ফগে ভর্তি হয়ে আছে, পুরো চারিদিকে জায়গাটা পুরো ফগে ভর্তি হয়ে আছে। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাই হচ্ছে হোটেলের দিকে, আর আমরা মুন্নারে থাকবো। মুন্নারে থেকে আমরা মুন্নারের সাইড সিনগুলো সব আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। এই এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে আমি আজকে এই ব্লগটা এন্ড করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে একদম নেক্সট ব্লগে। টাটা।